হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাচ্ছি সাদা তিল বাটা দিয়ে আলুর তরকারি। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি কিছুটা পরিমাণে সাদা তিল বেটে নিয়েছি। এখানে 2-3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াইয়ে তেল দিচ্ছি। প্রথমে তেলটা গরম হলে এখানে আলু দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি। এখন আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব লাল লাল করে। দেখো আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আমি এতটুকুই ভাজবো। ভেজে এখন ভাজা হয়ে গেছে, তো এখন প্লেটের মধ্যে তুলে নেব। আর একই সঙ্গে এই কড়াইয়ে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দেবো, আর এই কড়াইয়ে আবার রান্না করব আলুটাকে। তো একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিছু গোটা জিরের ফোড়ন দিয়ে নেব প্রথমে। তো গোটা জিরেটা একটু ভালোভাবে ভেজে নেব। গোটা জিরেটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধগুলো চলে যায়। তখন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব একটু পেঁয়াজের সঙ্গে। আর এখানে একটু পানি দিব। পানি এই কারণেই দেব যাতে তলাতে ধরে না যায় পেঁয়াজগুলো, আর মশলাটা ভালোভাবে কষানো হয়। তো এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো। এখানে জিরে গুঁড়ো 1 চামচ, আর একটু ধনিয়া পাউডার এখানে দিয়ে ভালোভাবে মশলাটাকে মিক্স করে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব প্রথমে। এখানে আমি লবণ দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণটা দিও। আমি আমার পরিমাণ অনুযায়ী লবণটা দিচ্ছি, টেস্ট অনুযায়ী। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিও। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো মশলার সঙ্গে খুব সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর আলুগুলোকে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আরেকবার নেড়ে চেড়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি আবারও আলুগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আলুগুলো বেশ ভালোই কষানো হয়ে গিয়েছে মশলাটা। এবার আমি জল দিয়ে দেবো। জলের পরিমাণটা ঠিক আমি এতটাই দেব, কারণ জলের মধ্যে আলুগুলো সেদ্ধও হবে, আর এতে ঝোলের পরিমাণটাও থাকবে একটুকু। সেজন্য জলটা আমি পরিমাণ মতো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। এখন আমি ঢাকনাটা তুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর 2 মিনিট ঢেকে দিয়ে রান্না করলাম। উঠিয়ে এখন আমি সাদা তিল বাটাটা দিয়ে দেব, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবেই, আর ঝোলের পরিমাণটুকু এতটুকুই থাকবে। তাই এখন তিল বাটাগুলো দিয়ে দেব। তিল বাটাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আলুর সঙ্গে। ভালো করে মিক্স করা হয়ে গেছে আলুর সঙ্গে, এখন 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে আমি দেখছি। এখন খুব সুন্দর তরকারিটার মধ্যে কালার এসেছে। আমার আলু রান্না তিল বাটা দিয়ে আলু রান্না রেডি। কেমন হয়েছে কমেন্টের মধ্যে জানিও। আর থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে আবার নতুন একটা কোনো রেসিপি নিয়ে।